মসজিদ আকসা পর্যন্ত প্রথম পর্ব শুরু। রাসূলের পক্ষ বিধান করার পরে এবারে যানবাহনের জন্য বোরাককে আনা হলো। বোরাক নাম শুনছেন? সামনে জুমাতে প্রশ্ন হবে, রাসূল মিরাজে যাওয়ার সময় প্রথম সাওয়ারের নাম কি? কি বলবেন? বোরাক। এই বাহনের নাম কি? বোরাক। বোরাক বলা হয় খচ্চরের থেকে বড়, গাধার থেকে ছোট একটা প্রাণী, ধবধবে সাদা। এর নাম হচ্ছে বোরাক। এর নাম কি? বোরাক। এটা হচ্ছে জান্নাতি একটা পশু। এই বোরাকের চলার গতি হলো এমন, চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় সেইখানে গিয়ে তার পায়ের একটা ধাপ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এত দ্রুত গতি সম্পন্ন একটি বাহন বোরাক, চোখের দৃষ্টি যত দূরে তার পায়ের ধাপ ওইখানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার চিন্তা করবেন, এত গতিশীল সম্পন্ন বাহন দিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হয়েছিল। বোরাক ওইখান থেকে আবার কি তারপরে কোন বাহনে গেলেন? ধারাবাহিক ভাবে আসবে, সবগুলো একসাথে বলে তো মনে রাখবে না। বোরাককে আনা হলো। বোরাককে আনার পরে রাসূলকে বলা হলো বোরাকের উপরে ওঠেন। বোরাকের উপরে যখন রাসূল উঠতে যাচ্ছিলেন, বোরাক একটু গাটা নাড়াচাড়া দিয়ে রাসূলকে নেওয়ার জন্য অস্বীকৃতি জানাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন, বোরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে এখন কে সওয়ারি করবে? তুমি কি জানো পৃথিবীতে এর আগে তোমার উপরে এত সম্মানী ব্যক্তি সওয়ার করেনি? এমন এক ব্যক্তি তোমার পিঠের উপরে সওয়ারি হতে যাচ্ছে, তিনি হলেন সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল তোমার উপরে এখন সওয়ারি হবে। হযরত জিবরাইলের মুখে যখন এটা শুনলেন, বোরাক তখন ভয়ে তার গা দিয়ে ঘাম বের হচ্ছিল। তার নিজেকে স্বাভাবিকভাবে তাকে নত করে দিলেন। রাসূল বোরাকের উপরে উঠলেন। বোরাকের উপরে ওঠার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম উঠলেন, হযরত মিকাঈল আলাইহিস সালাম উঠলেন। মনে রাখবেন, মসজিদে নববী থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সাওয়ারি ছিল, এর সঙ্গে রাসূলের সঙ্গে হযরত জিবরাইলও ছিলেন, হযরত মিকাঈলও ছিলেন। রওনা শুরু হয়ে গেল। প্রথমতে আল্লাহ তাআলা রাসূলকে তার অসংখ্য নিয়ামত রাজি দেখাইলেন। সাওয়ারি শুরু হয়ে গেল। রাস্তার ধারে এক বৃদ্ধ লোক রাসূলকে সালাম দিলেন এবং তার দিকে ডাকলেন। হযরত জিবরাইল বললেন, আপনি সামনের দিকে এগিয়ে চলেন। কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে আরেক বৃদ্ধ রাসূলকে ডাকলেন, সালাম দিলেন। হযরত জিবরাইল বললেন, তাদের কথার জবাব দিবেন না, সামনে আগায় বাড়েন। কিছু দূর যাওয়ার পরে একদল লোক রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালুস সালাম ইয়া আখিরুস সালাম। হযরত জিবরাইল বললেন, তাদের সালামের জবাব দেন। এরপরে হযরত জিবরাইল ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, প্রথম যে বৃদ্ধ আপনাকে সালাম দিয়েছিল সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়াকে বৃদ্ধ অবস্থায় দেখলেন, তার মানে হলো দুনিয়ার বয়স শেষের দিকে, বয়স তার শেষ, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, বার্ধক্যজনিত অবস্থায়। দুনিয়ার হায়াত আর বেশি দিন নেই। কিন্তু দেখেন, দুনিয়ার বয়স যত বেশি হচ্ছে ততই যেন আরো চাকচিক্য হচ্ছে, মানুষের লোভ লালসা দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়েছে। দুনিয়া তার বয়স শেষ, বৃদ্ধ হয়ে যাচ্ছে, সে যেন প্রতিদিন নতুন সাজে সজ্জিত হচ্ছে, নতুন নতুন সাজ, কত বিল্ডিং ঘর, কত অট্টালিকা, কত অট্টালিকা।
শেষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স আর বেশি দিন নেই দুনিয়াতে। এরপরে 2 নম্বরে যে বৃদ্ধ আপনাকে সালাম দিল, এটা হচ্ছে শয়তান, আল্লাহ তাআলার বিতাড়িত শয়তান। এই শয়তান বৃদ্ধ হয়ে গেছে। এদের দুনিয়া এবং শয়তান, এদের দুজনের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের দিকে আকৃষ্ট করার, কিন্তু আপনি তাদের জবাব দেননি। 3 নম্বরে আপনাকে যারা সালাম দিল তারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুলের যাত্রা চলছে। ইতিমধ্যে এমন একজন ব্যক্তির পাশ দিয়ে রসুল রওনা হচ্ছেন যে তার হাতগুলো হচ্ছে, নখগুলো হচ্ছে তামার। নখগুলো কিসের? তামার। এই তামার তৈরি হাত দিয়ে নিজের চেহারা থেকে গোশত মাংস টেনে ছিঁড়ে ফেলছে এবং রসুল জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? হযরত জিবরাইল বললেন,